নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। পোস্তা থানা এলাকায় ক্রিকেট ব্যাটিং চক্রের হদিশ। ডাব্লিউপিএল মুম্বাইকে 9 উইকেটে হারালো দিল্লি। নামী সংস্থার লেবেলে নকল সামগ্রী। গত কয়েকদিন ওপরের দিকে ওঠার পর ফের কমল সোনার দাম। কর্ণপ্রয়াগে ধসের জেরে বন্ধ রয়েছে ঋষিকেশ বদ্রীনাথ জাতীয় সড়ক। বদ্রীনাথে তুষার ধস। উদ্ধার কাজ নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের নম্বর থেকে হুমকি। মণিপুরের বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ শনিবার বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরাখণ্ডের চামোলি মানায় তুষার ধসে বিপর্যস্ত এলাকা থেকে 14 জন সাধারণ নাগরিককে উদ্ধার করল ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে তুষারপাত। তেলেঙ্গানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল 3 জনের, জখম 2। বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি। রাজ্য জুড়ে পালিত হল জাতীয় বিজ্ঞান দিবস। বীরভূমের সিউড়িতে দুর্ঘটনায় মৃত 1। পূর্ব মেদিনীপুরের তমলুক থানার কুমোরগঞ্জের 41 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু 3। সকাল থেকেই দিল্লিতে শুরু হয়েছে হালকা বৃষ্টি। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বচসা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ক্ষমা চাইতে বলল আমেরিকার কূটনীতিকরা। বেহালার সরসুনার শকুন্তলা পার্কে বাবা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে সমঝোতা করতে হবে ইউক্রেনকে, জেলেনস্কিকে বললেন ট্রাম্প। জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন্স পার্টি নামে নতুন রাজনৈতিক দল খুলল বাংলাদেশ। বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্ররা আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম। স্বেচ্ছায় অস্ত্র সমর্পণের সময়সীমা 6 মার্চ বিকেল 4টে পর্যন্ত বৃদ্ধি করলেন মণিপুরের রাজ্যপাল। 2019 সালে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল দিল্লির রোহিণী আদালত। হরিদ্বারের একটি রবার কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকল। জলদাপাড়া জাতীয় উদ্যানের 3রা মার্চ থেকে শুরু হচ্ছে গন্ডার গণনা, চলবে 6 মার্চ পর্যন্ত। 2024 ও 25 আর্থিক বছরের জন্য সুদের হার 8.25% স্থির রাখল ইপিএফও। হাড়োয়া গ্রামীণ হাসপাতালে রোগীর শ্লীলতাহানির অভিযোগ। বারাকপুরে উল্টে গেল টোটো, জখম খুদে ছাত্রী। জলপাইগুড়ির একটি স্কুলে গাছ কাটার ঘটনার তদন্তে বন দপ্তর। ওয়েস্ট বেঙ্গল ফেক ভোটার লিস্ট, একই নম্বরে ভিন্ন ভোটার কার্ড, ভিন্ন এলাকায়, দেখুন চাঞ্চল্যকর ঘটনা। নারায়ণগড় বেলদাতে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পোল্ট্রি মুরগি বোঝাই পিকআপ ভ্যান। কেশিয়াড়ি বলভদ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উৎসবে উপস্থিত বিধায়ক। মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 27,967 জন। খবর মেদিনীপুর রিজিওনাল অফিস সূত্রে। ওয়েস্ট বেঙ্গল হুগলির ইমামবাড়া হাসপাতালে পুলিশ কর্মীর আত্মহত্যার চেষ্টা। মেদিনীপুর পৌরসভার অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন ক্যাকটাস ব্যান্ডের। উচ্চ মাধ্যমিকের 72 ঘণ্টা আগে অনুষ্ঠান নিয়ে কটাক্ষ বিজেপির। মেদিনীপুরে গভীর রাতে উদ্ধার হওয়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তিত্ব চিকিৎসা আপাতত হাসপাতালেই, জানালেন পৌরপ্রধান। সরকারি বাসে বছর 26-এর যুবতীর সঙ্গে নির্ভয়ার মতো নৃশংসতা। সিসিটিভি ফুটেজে সামনে আসতেই হতবাক দেশবাসী। সাঁকরাইল শঙ্করবনিতে দলছুট দাঁতল হাতির তাণ্ডবে নষ্ট প্রায় 7 কাঠা জমির ধান চাষ, মাথায় হাত চাষিদের। বিনপুর 1 নম্বর রাঙ্গামেটা গ্রামে ঢুকে হাতির তাণ্ডব, আহত 4 থেকে 5টি গৃহপালিত গরু। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। নয়গ্রাম শিবরাত্রি উপলক্ষে নয়গ্রামের রামেশ্বর শিব মন্দির চত্বরে আয়োজিত শিব চতুর্দশী মেলাকে ঘিরে মেতে উঠেছেন এলাকার মানুষজন। জামবনি লক্ষ্মীপাল এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়ে আহত এক বাইক আরোহী। ঝাড়গ্রাম শিবরাত্রি উপলক্ষে বনকাটি গ্রামে আয়োজিত ঝুমুর অনুষ্ঠানকে ঘিরে মেতে উঠেছেন এলাকার মানুষজন। বিনপুর 2 নম্বর কাঁকো সহ জেলার মোট 21টি জায়গায় অভিযান চালিয়ে 70 লিটার চোলাই বাজেয়াপ্ত ও 1580 লিটার উপকরণ নষ্ট করল আবগারি দপ্তর। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের চোরচিটা গ্রামের চোরেশ্বর জিউর শিব মন্দিরের প্রাঙ্গণে আয়োজিত হল ডে নাইট ভলিবল টুর্নামেন্ট। সব সীমা অতিক্রম, রাস্তার মাঝে দাঁত দিয়ে স্ত্রীর শরীরের এই অঙ্গে কামড় স্বামীর। বদ্রীনাথে তুষারধস, উদ্ধার 47 জন শ্রমিক। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়াল কেন্দ্র। কলকাতা হাইকোর্টের নির্দেশে উত্তর 24 পরগনার আমডাঙ্গায় 12 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ শুরু হলো। মধ্যম গ্রামে মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 1। স্বামী কর্মস্থলে, এবার মধ্যম গ্রামে মা ও মেয়ের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য। দিল্লির দরিয়াগঞ্জে একটি বেসরকারি ব্যাংকের অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। ট্রাম্পের সঙ্গে ঝামেলা, জেলেনস্কির ক্ষমা চাওয়া উচিত, বললেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। মধ্যম গ্রামে মাধ্যমিক পরীক্ষার্থীর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 1। মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ আর সেই ধর্ষণের ভিডিও তুলে তাকে ভয় দেখানোর ঘটনায় গ্রেপ্তার এক যুবক। পলাতক অপর এক যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম পুরসভার 5 নম্বর ওয়ার্ডের সারদাপল্লী মাঠপাড়া এলাকার এক ছাত্রীকে 2 যুবক একটি ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এমনকি সেই ধর্ষণের ভিডিও রেকর্ডও করে অভিযুক্তরা, যা দেখিয়ে পরবর্তীতে ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে ভয় দেখানো হচ্ছিল বলে অভিযোগ। ওই এলাকায় এই কথা জানাজানি হতেই গতকাল শুক্রবার রাতে অভিযুক্ত 2 যুবকের মধ্যে একজনকে ধরে ফেলেন স্থানীয়রা, যাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। মধ্যমগ্রাম থানায় খবর দেওয়া হয়। পুলিশ এক যুবককে গ্রেপ্তার করে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকার মানুষ। অভিযুক্ত অপর যুবক পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 2 জেলায় পৃথক পথ দুর্ঘটনায় মোট 4 জনের মৃত্যু, জখম বহু। তমলুক ও সিউড়ি 2টি জেলায় পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হল মোট 4 জনের, জখম বহু। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার গভীর রাতে বীরভূমের সিউড়ির লম্বদরপুর মোড় সংলগ্ন এলাকায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে বিহারের ভাগলপুরের থেকে প্রায় 50 জন যাত্রী নিয়ে একটি বাস কলকাতার বাবুঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল।
মাঝপথে সিউড়ির লম্বদরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে যায় বাসটি। পুলিশ জানিয়েছে এই ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, জখম হয়েছেন ওই বাসে থাকা 14 জন যাত্রী। অপরদিকে আজ শনিবার ভোরে পূর্ব মেদিনীপুরের তমলুকে কোমরগঞ্জ এলাকায় 41 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন আরও কয়েকজন। জানা গিয়েছে, ডাক্তার দেখাতে যাচ্ছিলেন কয়েকজন রোগী। কলকাতাতে যাওয়ার পথেই 41 নম্বর জাতীয় সড়কের উপর ওই গাড়ির টায়ার ফেটে যায়। ফলে 4 চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ট্যাঙ্কারে ধাক্কা মারে। তাতেই ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। জখমদের তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। দেখে নেব আজকের শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। মার্চের শুরুতেই গরমের দাপট শহরে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে তাপমাত্রা। চলতি বছরে রাজ্যে তীব্র গরম পড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আজ শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি বেশি। গতকাল শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি কম। আজ শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এদিন শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। পরবর্তী খবরে যাব। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ালো কেন্দ্র। চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 6 টাকা বাড়ালো কেন্দ্রীয় সরকার। এর ফলে আজ 1 মার্চ থেকে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতায় হবে 1913 টাকা। তবে অপরিবর্তিত রয়েছে গৃহস্থের 14.2 কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় তার দর থাকছে 829 টাকা। প্রসঙ্গত, গত বছরের শেষ দিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ধাপে ধাপে 160 টাকার উপর বাড়ালো কেন্দ্রীয় সরকার। গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মোট দাম কমানো হয় 20 টাকা। নামী সংস্থা লেবেলে নকল সামগ্রী। নামী সংস্থা বোম্বে ডাইং কোম্পানি বেশ কিছুদিন ধরে তাদের নাম ও লেবেল ব্যবহার করে ভুয়ো মাল বিক্রির অভিযোগ পাচ্ছিল। সূত্র মারফত খবর পেয়ে কোম্পানির তরফে বড়তলা থানায় অভিযোগ জানানো হয়। তার ভিত্তিতেই একটি কমপ্লেক্সে তল্লাশি চালায় পুলিশ। দুজনকে আটক করা হয়। পরে এই মামলা কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হাতে দেওয়া হয়। তারাই সেখানে তল্লাশি চালিয়ে কোম্পানির ভুয়ো লেবেল লাগানো বেশ কিছু নকল বিছানার চাদর, বালিশ বাজেয়াপ্ত করে। নামলো সোনার দাম। গত কয়েকদিন ওপরের দিকে ওঠার পর ফের কমলো সোনার দাম, নামলো 86,000-এর নিচে। একদিনে তফাতে কলকাতার বাজারে 10 গ্রাম পিছু দাম নামলো 550 টাকা। লগ্নসা বা বিয়ের মরশুমে সোনার দাম নিচের দিকে নামায় খুশি ক্রেতা ও বিক্রেতা উভয়েই। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার কলকাতায় 24 ক্যারেট বিশুদ্ধ পাকা সোনার 10 গ্রামের দর ছিল 85,550 টাকা। বৃহস্পতিবার তা ছিল 86,100 টাকা। 22 ক্যারেট বিশুদ্ধতার হলমার্ক যুক্ত গয়না সোনার দাম শুক্রবার ছিল 81,350 টাকা। একদিন আগেই সেই দর 500 টাকা বেশি ছিল। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ছাত্র নেতাদের শাস্তি। অধ্যক্ষ ও অন্যান্য অধ্যাপক সহ 150 জনকে একটি করে বন্ধ করে রাখার অভিযোগ। এই ঘটনায় 4 ছাত্রনেতাকে বহিষ্কার করল কর্তৃপক্ষ। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের একটি সরকারি সায়েন্স কলেজের এই ঘটনা। জানা গিয়েছে, ক্যাম্পাসে হোলি উদযাপনের জন্য পোস্টার ছাপানো হয়। যদিও সেই অনুষ্ঠানের অনুমতি দেননি প্রিন্সিপাল, তার নির্দেশে পোস্টার ছিঁড়ে ফেলা হয়। এর প্রতিবাদে অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ চলে। কলেজের একটি হলঘরে বন্দি রাখা হয় 150 জনকে। জেলা প্রশাসন এই ঘটনায় তদন্তের নির্দেশ দেয়। 4 ছাত্রনেতাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করেছে তদন্ত কমিটি। পাকিস্তানের নম্বর থেকে হুমকি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের অফিস উড়িয়ে দেওয়া হবে। পাকিস্তানের নম্বর থেকে এমনই হুমকি বার্তা এলো মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের কাছে। এই ঘটনায় ওরলি থানায় একটি মামলা দায়ের হয়েছে। জানা গিয়েছে, বার্তা প্রেরকের নাম মালিক শেহবাজ রাজা। ইংরেজিতে মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের হোয়াইট অ্যাপে হেল্পলাইনে বার্তাটি পাঠানো হয়। উল্লেখ্য, এর আগেও এমন হুমকি বার্তা পেয়েছে পুলিশ। গত বছর সলমান খানের বিরুদ্ধে এমনই একটি বার্তা পাঠানো হয়েছিল। দাবি করা হয়েছিল 5 কোটি টাকা। সেই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। বাড়ল সময়। হিংসা বিধ্বস্ত মণিপুরে লুট হওয়া অস্ত্র ফেরানোর সময়সীমা বাড়ানো হলো। এ ব্যাপারে আগামী 6 মার্চ বিকেল 4টে 4:30 পর্যন্ত অস্ত্র ফেরানোর নতুন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। রাজ্যপাল অজয় কুমার ভাল্লা একথা জানিয়েছেন। শুক্রবার এ ব্যাপারে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের উপত্যকা ও পার্বত্য এলাকা থেকে সময় বাড়ানোর জন্য একাধিক আর্জি এসেছে। সেই আবেদনগুলি বিবেচনা করে অস্ত্র সমর্পণের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো। উল্লেখ্য, গত 20 ফেব্রুয়ারি অস্ত্র ফেরাতে 1 সপ্তাহের সময় দিয়েছিলেন রাজ্যপাল। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসবো খবরে। সোমবার শিল্প বৈঠকে মুখ্যমন্ত্রী। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে 4,40,000 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এগুলির বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমেছে রাজ্য সরকার। শিল্প স্থাপনের জন্য এবার বিনিয়োগকারীদের প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়া হবে। বিষয়টি সুনিশ্চিত করতে সোমবার বিকেলে নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইসব প্রকল্প মারফত কর্মসংস্থান সৃষ্টির রূপরেখা কী হবে, ওই বৈঠক থেকে তারও দিশা মিলবে বলে আশা করে প্রশাসনিক মহল। নবান্ন সূত্রের খবর, রাজ্য শিল্প উন্নয়ন নিগমের ডাকা এই বৈঠকে অর্থ, শিল্প, ক্ষুদ্রশিল্প, পূর্ত, পঞ্চায়েত, বন, পুর ও নগরায়ণ, শ্রম, আইনসহ মোট 14টি দপ্তরের মন্ত্রীরা থাকবেন বাধ্যতামূলকভাবে, আর থাকবেন বিভাগীয় সচিবগণ এবং সংশ্লিষ্ট অফিসাররা। শিল্পোন্নয়নের লক্ষ্যে শিক্ষা, পরিকাঠামো, পর্যটন, উৎপাদন এবং স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির জন্য 6টি সেক্টর কমিটি স্থাপন করা হয়েছে। এগুলির মাথায় রয়েছেন হর্ষ নেউটিয়া, উমেশ চৌধুরী ও সঞ্জয় বুধিয়ার মতো প্রথম বাংলার সারির শিল্পপতিরা। এই বৈঠকে তাদেরকেও আসার জন্য অনুরোধ করেছে নবান্ন।
স্বাস্থ্য ভবনের নির্দেশ, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে জাল এসটি সার্টিফিকেট দিয়ে এমবিবিএস পাঠক্রমে ভর্তির অভিযোগ। এ নিয়ে কাউন্সেলিং কমিটিকে থানায় লিখিত অভিযোগ জানাতে বলল স্বাস্থ্য ভবন। দ্বিতীয় বর্ষের এক এমবিবিএস পড়ুয়ার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। শুক্রবার স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, বিষয়টি নিয়ে কাউন্সেলিং কমিটি থানায় লিখিত অভিযোগ জানাবে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসবো পরবর্তী খবরে। বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি, কেন্দ্রীয় হারে ডিএ প্রদান, বিভিন্ন ক্যাম্পাসের ভবনগুলির সংস্কার, নিজস্ব প্রেসকে বেশি কাজের বরাদ দেওয়া প্রভৃতি দাবিতে শুক্রবার কর্মবিরতি করল ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ ইউনিয়ন। তার ফলে সেখানে দৈনন্দিন কাজকর্ম ব্যাপকভাবে ব্যাহত হয়। সভাপতি শুভেন্দু মুখোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক শিবনারায়ণ গঙ্গোপাধ্যায় বলেন, ডিএর পাশাপাশি অধ্যাপক এবং আধিকারিকদের মতো স্বাস্থ্য প্রকল্পের অন্তর্ভুক্ত করতে হবে কর্মচারীদেরও। এই দাবি আমাদের বহুদিনের, এগুলি না মানা হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। বীরভূমে সিউড়িতে দুর্ঘটনা, মৃত এক। নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকল বাস। পুলিশ জানিয়েছে, এই ভয়াবহ বাস দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে একজনের, জখম হয়েছেন 14 জন যাত্রী। গতকাল শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির লম্বদরপুর মোড় সংলগ্ন এলাকায়। রাজ্য জুড়ে পালিত হল জাতীয় বিজ্ঞান দিবস। জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুক্রবার থেকে 3 দিনব্যাপী পশ্চিমবঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস শুরু হলো। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। রাজ্যের বেশ কিছু কলেজ এবং বিশ্ববিদ্যালয় এই কংগ্রেসের সঙ্গে যুক্ত, কয়েক হাজার গবেষক এবং বিজ্ঞানী এতে অংশ নিয়েছেন। এদিকে রাজ্য সরকারের অধীন স্বশাসিত সংস্থা জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চেও জেবিএনএসটিএস শুক্রবার সাড়ম্বরে পালন করা হয়েছে বিজ্ঞান দিবসের অনুষ্ঠান। কয়েকশো ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আইসার কলকাতার কল্যাণী ক্যাম্পাসে সায়েন্স ডে উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানের অধ্যাপক ডিয়ার্ক সেরলার। আইসারের অধ্যাপক শুভজিৎ বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন চকোলেটের রসায়ন। বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রছাত্রীরা সেটি খুবই উপভোগ করে। এছাড়া রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের মতো করে জাতীয় বিজ্ঞান দিবসের অনুষ্ঠান পালন করেছে। প্রসঙ্গত, নোবেলজয়ী বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরামনের আবিষ্কার রামন এফেক্টকে স্মরণে রেখেই জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। 1928 সালের 26শে ফেব্রুয়ারি এই আবিষ্কার করেন তিনি। এর জন্য 1930 সালে তিনি নোবেল পুরস্কার পান। নমস্কার, স্থানীয় সংবাদটি শেষ করার আগে দেখে নেব বিশেষ বিশেষ অংশ আবার একবার। একই এপিক নম্বরে বাংলা এবং বিজেপি শাসিত গুজরাট, হরিয়ানায় 611 ভোটার। এবার গরমের তীব্রতা বেশি হবে, উষ্ণতায় রেকর্ড করল ফেব্রুয়ারি। সার্ভিস রিভলভার থেকে গুলি, বিয়ের 3 দিন আগে আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের। হাইকোর্টের নির্দেশ অমান্য, ফের কড়া ভর্ৎসনা রাজ্যকে। পানাগড় কাণ্ডে ভুল বদল মৃত তরুণীর গাড়ি চালকের। দার্জিলিং মেলে নির্মাণ নিয়ে রিপোর্ট তলব। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। এর পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।